ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সবচেয়ে প্রিয় ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দেব বর্তমান সময়ে, দ্যাট মিন্স মার্চ মাসের তৃতীয় সপ্তাহে যে সকল সরকারি চাকরির ফর্ম ফিল আপগুলো চলছে, মানে এই চাকরির ফর্ম ফিল আপগুলো অ্যাক্টিভ রয়েছে। এর মধ্যে 8 পাস, 10 পাস, 12 পাস এবং গ্রাজুয়েশন যোগ্যতার বিভিন্ন পোস্ট রয়েছে। সর্বমোট 5টা চাকরি মিলে 1484খানা শূন্যপদ রয়েছে। এই চাকরিগুলোর কোয়ালিফিকেশন, এজ, কিভাবে তুমি অ্যাপ্লাই করবে সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তোমাদের রিকোয়েস্ট অনুসারে আমরা এই ভিডিওটা প্রত্যেক রবিবারে নিয়ে আসছি, যাতে করে যে চাকরিগুলোর ফর্ম ফিল আপ চলছে, তুমি যদি কোনো চাকরির না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিডিও, এই ভিডিওটা দেখে যেহেতু তুমি অ্যাপ্লাই করতে পারো, তোমাদের থেকে যাতে তোমাদের এতদিন অপেক্ষা করা চাকরি মিস না হয়ে যায়, যেটা রেলওয়ে গ্রুপ ডির সময় হয়েছিল। রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরে অনেক স্টুডেন্ট আমাদের কাছে ফোন করেছে, দাদা রেলওয়ের গ্রুপ ডির ফর্ম ফিল আপ কবে চলে গেছে, আপনি কি এই চ্যানেলে, আপনাদের চ্যানেলের মাধ্যমে, কর্মবার্তার মাধ্যমে ভিডিও দেননি? আমরা তো জানিই না। কেন জানো না? আমরা রেলওয়ে গ্রুপ ডির উপরে দুটা তিনটা ভিডিও দিয়েছি যে ফর্ম ফিল আপ চলছে, তোমরা যারা যারা যোগ্যতা রয়েছে 8 পাস ফর্ম ফিল আপ করে নাও। কেন মিস হয়ে গেল তোমাদের থেকে? ইয়েস, সেই কারণে আমরা প্রত্যেক রবিবারে এই ভিডিওটা নিয়ে আসছি। প্রত্যেক সপ্তাহে যে চাকরিগুলোর ফর্ম ফিল আপ চলছে, তোমরা যদি না দেখে থাকো, দেখে ফর্ম ফিল আপ করো না, তোমাদের থেকে যেহেতু তোমাদের এই গুরুত্বপূর্ণ চাকরিটার মিস না হয়ে যায়। সুতরাং ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিয়ার জব এসপিরেন্ট, তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছো। চলো ভিডিওটা ডিটেলস শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জবের ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং GRBD2 আসছে, ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট গার্ড, ফরেস্ট গার্ড, ফরেস্টার আসছে, TPSC কম্বাইন 3, রেলওয়ে গ্রুপ ডি, RPF কনস্টেবল, SSCGD, রেলওয়ে টেকনিশিয়ান, তাছাড়া তোমাদের হাইকোর্ট গ্রুপ ডি টেকনিশিয়ান, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট LDC, দ্যাট মিনস অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস কর্মবার্তা অনলাইনের কাছে রয়েছে। তোমরা এতটুকু জানো, কর্মবার্তা অনলাইন সবসময় নোটসের কোয়ালিটির উপরে ধ্যান দিয়ে থাকে। গত 5 বছর ধরে ইউটিউবে তোমাদেরকে আমরা পড়াচ্ছি এবং 5 বছরে আমরা মানে গর্বের সঙ্গে বলতে পারি, ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা সফলভাবে বর্তমানে চাকরিরত অবস্থা রয়েছে। যদি তোমাদের গ্রামে বা তোমাদের লোকালিটিতে কেউ থাকে বিগত 2-4 বছরে চাকরি পেয়েছে, তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। আশা করি 10 জনকে যদি তুমি জিজ্ঞেস করো, 6 থেকে 7 জনই বলবে যে হ্যাঁ, কর্মবার্তা অনলাইন নোটস ভালোটা কমন পড়ে। তোমরা প্রথমে জিজ্ঞেস করবে, তারপরে আমাদের থেকে নোট নেবে। আবারও বলছি, ফুল কোয়ালিটি মেনটেন নোটস, ফুল সিলেবাস কভার করে আমরা নোটস রেডি করেছি। যদি নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, মনে রাখবে। টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। চলো এক এক করে 5টা চাকরি তোমাদের সামনে আমি তুলে ধরছি, একদম সুন্দরভাবে দেখতে থাকো, ঠিক আছে? চলো, এই যে প্রথম চাকরিটা, সেটা এসেছে, এটা হলো ত্রিপুরা সরকারের RD ডিপার্টমেন্ট থেকে বের হয়েছে, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে নেওয়া হচ্ছে, যেখানে ডিপ্লোমা এবং ডিগ্রি দুটি ক্যাটাগরিতে নেওয়া হচ্ছে। সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 198টা ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে ডিগ্রির জন্য রয়েছে 105টা এবং যারা ডিপ্লোমা করে রেখেছো তোমাদের জন্য রয়েছে 93টা ভ্যাকেন্সি। পোস্ট কি? জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। কোয়ালিফিকেশন ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইটস ইকুইভ্যালেন্ট এবং PRTC ম্যান্ডেটরি। ঠিক আছে, চলো শূন্যপদ বলে দিলাম। অ্যাপ্লাই ডেট 24/2/2025 থেকে অলরেডি শুরু হয়ে গেছে, যা চলবে 21/3/2025 পর্যন্ত। আজকে কত তারিখ? আর কয়দিন সময় আছে হিসাব করে নাও, হিসাব করে ফর্ম ফিল আপ করে নাও। চলো, এজ লিমিট কত? ম্যাক্সিমাম 40 বছর, যা 21/3/2025 হিসাবে ধরা হবে। SC STরা 5 বছর ছাড় পেয়ে যাবে। স্যালারি কত টাকা রয়েছে? ডিগ্রিধারীদের জন্য 47,600 টাকা এবং যারা ডিপ্লোমা 34,700 টাকা রয়েছে। ফি, অ্যাপ্লিকেশন করার জন্য ফি কত টাকা লাগবে? ডিগ্রি পোস্টে যদি অ্যাপ্লাই করতে যাও, জেনারেল প্রার্থীদের লাগবে 350 টাকা, SC ST BPLদের লাগবে 250 টাকা। আর ডিপ্লোমা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে জেনারেল প্রার্থীদের লাগবে 200 টাকা, 150 টাকা লাগবে SC ST BPLদের জন্য। সিলেকশন প্রসেস কীভাবে হবে? সিলেকশন প্রসেস 3টি ধাপে সিলেকশন প্রসেস হবে। কি কি? প্রথমে হবে প্রিলিমস এক্সাম 100 মার্কের, তারপরে হবে মেন্স এক্সাম
500 মার্কের, তারপরে হবে ইন্টারভিউ 50 মার্কের। এই 3টি ধাপে সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। অ্যাপ্লাই কিভাবে করতে হবে? অ্যাপ্লাই টোটালি অনলাইন করতে হবে। অ্যাপ্লাই লিঙ্ক কোথায় দেবো? আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিতে পারবে। যদি কোনো সমস্যা হয় কোনো কম্পিউটার শপে গিয়ে অ্যাপ্লাই করে নাও। এটার নোটিফিকেশন যদি তুমি দেখতে চাও আমাদের টেলিগ্রামের মধ্যে ভিজিট করো, টেলিগ্রামে নোটিফিকেশন ফুল ডিটেলস নোটিফিকেশন রয়েছে। তাছাড়া যদি তুমি এটার উপরে পার্টিকুলার ডিটেলস ভিডিও দেখতে চাও সেটা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, সেটা তুমি দেখে নেবে। ঠিক আছে, চলো, এটা হলো ফার্স্ট জব। সেকেন্ড জব হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এসেছে, যেটা CISF সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স থেকে এসেছে, যেখানে কনস্টেবল ট্রেডম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 1161 খানা রয়েছে, ছেলেদের জন্য রয়েছে 945 খানা এবং মেয়েদের জন্য রয়েছে 103 খানা। পোস্ট কি? কনস্টেবল ট্রেডম্যান। কোয়ালিফিকেশন কি লাগবে? মাধ্যমিক পাস বা যে ট্রেডে তুমি অ্যাপ্লাই করবে সেই ট্রেডের সার্টিফিকেট লাগবে, হয়তো ITI সার্টিফিকেট বা অন্যান্য খান থেকে যদি তুমি সেই ট্রেডের সার্টিফিকেট করে থাকো তাহলে হয়ে যাবে। অ্যাপ্লাই কবে? 5/3/2025 থেকে অলরেডি শুরু হয়ে গেছে, যা চলবে 3/4 মানে এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। এজ লিমিট 18 থেকে 23 বছর, যা 1/8/2025 হিসাবে ধরা হবে। SC ST ছাড় রয়েছে। স্যালারি কত? 21,700 টাকা থেকে বেসিক শুরু হবে, 69,100 টাকা বেসিক রয়েছে। মানে অ্যাপ্রক্সিমেট প্রথম অবস্থায় তুমি 30 থেকে 32,000 টাকা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট, কিছু আগে পিছিয়ে হতে পারে। ফি কত লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য? অ্যাপ্লিকেশন অনলাইন করতে হবে। ফি লাগবে 100 টাকা জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, এবং SC ST ফিমেলদের কোনো ফি লাগবে না। ঠিক আছে, চলো, সিলেকশন কিভাবে হবে? প্রথমে তোমাদের PET হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে PST হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে ডকুমেন্টেশন হবে, স্কিল টেস্ট হবে, মানে যে ট্রেডে তুমি অ্যাপ্লাই করবে সেই ট্রেডের উপর একটা টেস্ট হবে, সেটা স্কিল টেস্ট, তারপরে হবে রিটেন এবং মেডিকেল। ঠিক আছে, আচ্ছা, PST তোমাদের হাইট লাগবে কত? মেলদের ক্ষেত্রে 165, ত্রিপুরার জন্য চেস্ট লাগবে 78-83 ফুলিয়ে, ফিমেলদের জন্য লাগবে 155 সেন্টিমিটার। ঠিক আছে, এটা ডিটেলস সিলেবাস, আমরা যখন ডিটেলস পার্টিকুলার ডেডিকেটেড ভিডিও এটার উপরে বানিয়েছি তখন আমরা সিলেবাসটা আলোচনা করেছি, তোমরা ওই ভিডিওটা দেখতে পারো, বা নোটিফিকেশনটা যদি তুমি দেখতে চাও আমাদের টেলিগ্রাম গ্রুপে রয়েছে, সেখান থেকে তুমি দেখে নিতে পারবে। যারা অ্যাপ্লাই করোনি, যদি অ্যাপ্লাই লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এই লিঙ্কটা, সেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এলো 2 নাম্বার জব। 3 নাম্বার জব কোনটা রয়েছে দেখো? 3 নাম্বার রয়েছে ত্রিপুরা সরকারের, যেটা TRBD থেকে বের হয়েছে, স্পেশাল এডুকেটর আন্ডার এডুকেশন ডিপার্টমেন্টে, যেখানে শূন্যপদ রয়েছে 112 খানা। এর মধ্যে STদের জন্য 54, SCর জন্য 28 এবং জেনারেলের জন্য 30। পোস্ট কি? স্পেশাল এডুকেটর ইন বিদ্যাজ্যোতি স্কুল। ত্রিপুরা সরকারের যে 125 বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে, সেই বিদ্যাজ্যোতি স্কুলের জন্য স্পেশাল এডুকেটর। কোয়ালিফিকেশন কি লাগবে? 50% মার্ক আইদার ইন গ্রাজুয়েশন অর ইন পোস্ট গ্রাজুয়েশন উইথ BEd স্পেশাল এডুকেটরের উপরে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, অ্যাপ্লাই লিঙ্ক 7/3/2025 থেকে অলরেডি শুরু হয়ে গেছে, যা চলবে 17/3/2025, মানে আজকে কত তারিখ? যদি তুমি 16 তারিখ আজকের ভিডিওটা দেখে থাকো, আজকে 16 তারিখ, যারা 17 তারিখ ভিডিওটা দেখেছো হাতে কয়েক ঘন্টা সময় আছে, যারা 17 তারিখের পরে দেখেছো ডেট ইজ ওভার। ঠিক আছে, চলো, এজ লিমিট কত? আপ টু 40 বছর পর্যন্ত, যা ধরা হবে 10/2/2025 হিসাবে। স্যালারি ফিক্সড স্যালারি 20,475 টাকা পার মান্থ। ফি কত টাকা লাগবে? 300 টাকা লাগবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে এবং 200 টাকা লাগবে SC ST PH প্রার্থীদের ক্ষেত্রে। সিলেকশন প্রসেস, রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউ। অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে ডিটেলস রয়েছে এবং টেস্ট, তোমাদের ডেট অফ টেস্ট তোমাদের কত তারিখ হচ্ছে দেখো, টেস্ট হচ্ছে 22/6/2025, মানে রিটার্ন টেস্ট 22/6/2025 হচ্ছে, যেটা এখানে অলরেডি অ্যাডভান্স ডিক্লেয়ার করে দিয়েছে নোটিফিকেশনের সময়। ঠিক আছে, আবার বলছি, এটার উপরে যদি ডেডিকেটেড ভিডিও তোমাদের লাগে আমাদের চ্যানেলে রয়েছে, গিয়ে দেখে নাও, এখানে আমরা সিলেবাস থেকে এভরিথিং আলোচনা করেছি। নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, যদি তুমি দেখতে চাও নোটিফিকেশনটা দেখে নাও। অ্যাপ্লাই লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিতে পারবে। ঠিক আছে, এই হলো 3 নাম্বার জব। 4 নাম্বার জব যেটা রয়েছে সেটা ত্রিপুরা হাইকোর্ট থেকে বের হয়েছে, যেটা DRW ডেলি রেটেড ওয়ার্কার। এটার উপর আমরা ডেডিকেটেড ভিডিও নিয়ে এসেছি, যারা দেখনি ওই ভিডিওটা, এই ভিডিওটা দেখে তোমরা অ্যাপ্লাইটা করে নাও। ঠিক আছে, পোস্ট কি? DRW মানে ডেলি রেটেড ওয়ার্কার। ভ্যাকেন্সি কয়টা রয়েছে? 10টা, ইউআরদের জন্য 4টা, STর জন্য 4টা, SCর জন্য 2টা হবে। ঠিক আছে, তাহলে সর্বমোট 10টা ভ্যাকেন্সি। ঠিক আছে, স্যালারি 410 টাকা পার ডে, মানে ডেলি রেটেড ওয়ার্কার, মানে প্রত্যেক দিনের হিসাবে তোমাকে একটি হোনারিয়াম বা স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, প্রত্যেক দিন 410 টাকা করে। কোয়ালিফিকেশন শুধুমাত্র 8 পাস। ঠিক আছে, তবে তোমাদেরকে একটু বলে দিই যে DRW তোমাদের যাবে না, চাকরি যাবে না, তোমরা চাকরি করে যেতে পারবে, বাট এগুলো রেগুলার দেখো না, রেগুলার জন্য অনেক সময় আন্দোলন হয়, গভর্নমেন্টের কাছে ডেপুটেশন দেওয়া হয়, এইভাবে চলবে। ঠিক আছে, যাই হোক, এটা ফিউচার এমনই চলবে, তোমরা আশা করি বুঝে নিয়েছো। এজ লিমিট 18 থেকে 40 বছর। ঠিক আছে, তবে চাকরি যাবে না, তুমি করে যেতে পারবে চাকরি, এটা মনে রাখো। যে প্রাইভেট
তুমি প্রাইভেট কিছু করার থেকে এটা অনেকটা ভালো, অনেকটা ভালো। ঠিক আছে, চলো অ্যাপ্লাই 3/3/2025 থেকে অলরেডি শুরু হয়ে গেছে, যা চলবে 2/4/2025 পর্যন্ত। সিলেকশন প্রসেস 75 মার্কের তোমাদের রিটেন এক্সাম হবে, যেখানে 25 মার্ক ইচ সাবজেক্টে থাকবে, যেখানে থাকবে তোমাদের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ, জেনারেল ইংলিশ থাকবে। এটার উপরে ফুল নোটস আমাদের কাছে রয়েছে, যারা নিতে চাও যোগাযোগ করে আমাদের সঙ্গে নিয়ে নিতে পারবে। ঠিক আছে, চলো তাহলে সিলেকশন প্রসেস অ্যাপ্লাই লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিতে পারবে। ঠিক আছে, চলো যে 5 নাম্বার লাস্ট যে জবটা রয়েছে সেটাও এসেছে ত্রিপুরা হাইকোর্ট থেকে। 3টি ক্যাটাগরি 3টি পোস্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রথম যে নিয়োগ করা হচ্ছে কি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটি পোস্ট, কুক একটি পোস্ট এবং প্রোগ্রামার একটি পোস্ট। ঠিক আছে, যার অনলাইন অ্যাপ্লাই 3/3/2025 থেকে অলরেডি শুরু হয়ে গেছে, যা চলবে 2/4/2025 পর্যন্ত। ঠিক আছে, চলো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যেটা, এটার জন্য একটি পোস্ট রয়েছে, নন গ্র্যাজুয়েটেড পোস্ট। এখানে পে স্কেল রয়েছে 5700 টাকা থেকে 2400 টাকা। কোয়ালিফিকেশন রয়েছে গ্র্যাজুয়েশন উইথ ডিগ্রি ইন ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সের উপরে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এইজ বলা হয়েছে 18 থেকে 40 বছর। ঠিক আছে, ফি লাগবে কত? 400 টাকা জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, SC STদের ক্ষেত্রে 200 টাকা ফি লাগবে। কুকের জন্য রয়েছে 8 পাস যোগ্যতা রয়েছে, যেখানে মনে রাখবে 8 পাস যোগ্যতা রয়েছে এবং একটা রেগুলার পোস্ট রয়েছে 4840 টাকা থেকে 13,000 টাকা রেগুলার পোস্ট। ঠিক আছে, বেসিক এলিজিবিলিটি 8 পাস লাগবে এবং কুকিংয়ের উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তোমাকে কোনো মানে ছোঁয়াছুঁই এমন ধরনের ডিজিজ তোমার থাকলে হবে না। এজ লিমিট 18 থেকে 40 বছর। ঠিক আছে, 2/4/2025 হিসাবে ধরা হবে। অ্যাপ্লিকেশন লাগবে ইউআরদের জন্য 300 টাকা অনলাইন অ্যাপ্লিকেশন, SC STদের জন্য 150 টাকা লাগবে। ঠিক আছে, তারপর রয়েছে প্রোগ্রামার একটি পোস্ট রয়েছে, যেখানে পে স্কেল রয়েছে 10,230 টাকা থেকে 34,800 টাকা। ঠিক আছে, কোয়ালিফিকেশন ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং BE বা থাকলে তোমরা আবেদন করতে পারবে, বা যে কোনো ডিসিপ্লিন থেকে DCA অ্যান্ড কম্পিউটার সায়েন্স বা বিটেক থাকলে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট 18 থেকে 40, ফি লাগবে 600 টাকা। ইউআরদের SC STদের জন্য লাগবে 300 টাকা। ঠিক আছে, সবগুলোর সিলেকশন প্রসেস লিখিত পরীক্ষার মাধ্যমে হবে এবং কুকিংয়ের জন্য তোমাদের 75 মার্কের এক্সাম হবে, যেখানে সঙ্গে স্কিল টেস্ট থাকবে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ থাকছে, এবং প্রোগ্রামারের জন্য 140 মার্কের রিটেন এক্সাম হবে এবং 10 মার্কের ইন্টারভিউ হবে। ঠিক আছে, চলো এটার ফুল সিলেবাস নোটসও আমাদের কাছে রয়েছে, যদি নিতে চাও নিয়ে নাও। ঠিক আছে, চলো দেখো তোমাদেরকে আমি একটি কথা প্রত্যেক ভিডিওতে বলি যে 2025 সাল তোমাদের জন্য গোল্ডেন ইয়ার হতে যাচ্ছে। কেন 2025 সালে ত্রিপুরা সরকার থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে ভালো ডিপার্টমেন্টে জবের নোটিফিকেশন বের হবে এবং 2025-26 এগুলো কমপ্লিটও হবে। সুতরাং তোমাকে যদি তুমি প্রিপেয়ার করে রাখতে পারো, তাহলে যে কোনো মোমেন্টে তুমি যে কোনো চাকরির পরীক্ষা বসে তুমি কিন্তু সফলতা পেতে পারো। ঠিক আছে, তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু আমাদের দ্বারা সাপোর্ট হয় আমরা তোমাদেরকে সাপোর্ট করব, এবং তার জন্য আমাদের চ্যানেলে প্রিপারেশন ক্লাসও আমরা শুরু করে দিয়েছি। সোম, বুধ, শুক্র তোমাদের ম্যাথমেটিক্স, রিজনিংয়ের ক্লাস অল্টারনেটিভ চলছে। দেখো জিআরবিটি কিছুদিন পরে বের হচ্ছে, জিআরবিটি গ্রুপ ডিতে ম্যাথমেটিক্স রয়েছে, মাইন্ডেড মানে মাথায় রাখবে এটা। ঠিক আছে, তার জন্য কিন্তু আমরা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। বা ত্রিপুরা হাইকোর্ট LDC তোমাদের ম্যাথমেটিক্স রয়েছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ম্যাথমেটিক্স রয়েছে, গিয়ে ফলো করো। রেলওয়ে গ্রুপ ডি ম্যাথমেটিক্স রয়েছে। যে এক্সামে তোমাদের ম্যাথমেটিক্স রয়েছে সিলেবাসে, তাহলে অবশ্যই তোমাদের আমাদের ক্লাসগুলো হেল্প করবে। অবশ্যই ক্লাসগুলো রেগুলার বেসিসে অ্যাটেন্ড করো, কিছু শিখতে পারবে। ঠিক আছে, তাছাড়া জিকে ক্লাস চলছে এবং আরও কিছু সাবজেক্টের উপরে ক্লাস নিয়ে আসারও আমি চিন্তাধারা করছি, এগুলো নিয়ে আসবো। ঠিক আছে, আর তাছাড়া আমাদের চ্যানেলে আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে। যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। সঠিক দিশায় প্রিপারেশন করো। আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। নতুন যদি দর্শক হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে, এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই তাদেরকে শেয়ার করে তাদেরকেও তোমরা জানার সুযোগ করে দেবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।